মাননীয় বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটি ইন্টারাকশনস বা আলোচনার জরুরি হয়ে পড়ল যে আমাদের এই দুর্বিষহ প্যান্ডেমিকের সেকেন্ড ওয়েভ, দ্বিতীয় ওয়েভের মধ্যে একটি সুখবর আছে, যে বিষয়ে আপনাদের সঙ্গে জ্ঞান বা নলেজ বা ইনফরমেশন বা সংবাদের সঙ্গে তথ্যের সঙ্গে একটু আলোচনা করব, এই আশা নিয়ে আজকে এই লাইভ ভিডিওতে উপস্থিত হয়েছে। দেখুন, গত 24 ঘন্টা মানে আজকে 9/5 সারা পৃথিবীতে 16 কোটির মতো মানুষ এফেক্টেড হয়েছিলেন এই SARS-CoV-2 বা নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19-এর আক্রান্ত হয়েছিলেন অফিসিয়ালি। আনঅফিসিয়ালি হয়তো এর কতগুণ বেশি আমরা জানি না, এবং রিকভার্ড হয়েছেন ভালো সংখ্যক মানুষ, বেঁচে গেছেন প্রাণে, এবং ডেথ হয়েছে 32,91,000 মানে 33 লক্ষের উপর মানুষ আজকে অবধি ডেথ হয়েছে, মৃত্যু হয়েছে সারা পৃথিবীতে, রেকর্ডেড ডেথ। কিছু হয়েছে ডাইরেক্ট কোভিডের জন্য, কিছু হয়েছে কোমরবিডিটিস এর সাফারিংসের জন্য, সেটা বিচার বিশ্লেষণ, ডেথ অডিট সমস্ত কিছুর উপর নির্ভর করছে। এবং এই সেকেন্ড ওয়েভ অফ দ্য প্যান্ডেমিক খুবই মারাত্মক আকার নিয়েছে। ফার্স্ট ওয়েভে যেখানে আমাদের ভারতবর্ষের মতো দেশে, যেখানে 1.4 বিলিয়নের নিচে জাস্ট জনসংখ্যা, মানে 140 কোটির নিচের জনসংখ্যা, জাস্ট 39 কোটির মতো, সেই জনসংখ্যায় প্রথম ওয়েভে হাইয়েস্ট উঠেছিল সেপ্টেম্বর অক্টোবর মাসে। কোনো রেকর্ডিংয়ে পেয়েছি 94,000 পার ডে, 24 আওয়ার্সে ডেথ হাইয়েস্ট যেটা উঠেছিল, কোনোটায় পেয়েছি 96। কিন্তু এই গত 24 ঘন্টায় দেখুন 4 লাখের উপর ডেথ হয়েছে, মানে প্রথম ফার্স্ট ওয়েভের থেকে অন্তত 90,000 ইন্টু 4 লাখ, মানে 4 গুণ বেশি, 4-4.5 গুণ বেশি, এবং আক্রান্ত হয়েছেন তাই, এবং মৃত্যু হয়েছে 4,000-এর উপর, যেটাও দৈনিক মৃত্যুর হারের চেয়ে অনেক বেশি। ভারতবর্ষে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা হিসাব, আজ অবধি 2,18,92,670 জন পজিটিভ হয়েছেন RT-PCR বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা এলাইজা টেস্ট। ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী হচ্ছে 2,22,00,000, কিছু বেশি। এবার দেখুন, ডেথ রেট কিন্তু আমাদের দেশে ঠিকই আছে, মানে সেই হিসাবে ধরলে 2%-এর মতো। 2,20,00,000 যদি আপনার ডেথ যেটা হয়েছে সেটা হচ্ছে 2.5-এর লেস, কম, সারা পৃথিবীর গড়ের চেয়েও কম ভারতবর্ষের ডেথ রেট। ওয়েস্ট বেঙ্গলে 9,73,000, প্রায় 10 লক্ষ লোক আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে অবধি পজিটিভ কেস আছে অ্যাক্টিভ 1,25,164 জন বা তার কিছু বেশি, এবং লাস্ট 24 ঘন্টায় 20,000-এর মতো মানুষ আক্রান্ত হয়েছেন, পজিটিভ হয়েছেন RT-PCR বা র্যাপিড অ্যান্টিজেন, এবং 127টা মৃত্যু হয়েছে। দেখুন, এই প্যান্ডেমিকের সেকেন্ড ওয়েভ কিন্তু আমাদের যথেষ্ট জনসংখ্যার দিক থেকে ক্ষতি করছে, ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি করছে। যদিও কোনো সরকারি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রলং লকডাউন, 42 দিনের লকডাউন বা অন্তত 2টো ইনকিউবেশন পিরিয়ড, 14-14-28 দিন, 1 মাসের, সেটা কিন্তু ডাকতে অর্থনৈতিক কারণে বা আদার সামাজিক কারণে রাজি হচ্ছেন না। ঠিক আছে, আমরা কিন্তু এরকম ঝড়ো হাওয়া, প্যান্ডেমিকের ঝড়ো হাওয়া কিন্তু চলবে আরও 15 দিন অন্তত। এই পিক সামলে নিতে পারলেই কিন্তু আমরা হয়তো বেঁচে যাব। এরই মধ্যে যে সুখবরটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা জানেন DRDO নামে একটি সংস্থা আছে কেন্দ্রীয় সরকারের, ভারতবর্ষের আমাদের ঐতিহ্যশালী সংগঠন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডিফেন্স অর্গানাইজেশন, DRDO, যেটা APJ আব্দুল কালাম, দেখবেন এই নামটিকে আমাদের প্রতিটা ভারতবাসীকে শুনিয়েছেন। তিনিও ছিলেন, APJ আব্দুল কালাম সাহেবও ছিলেন এই DRDO-এর একজন সায়েন্টিস্ট। তিনি ছিলেন ফিজিসিস্ট, পদার্থবিজ্ঞানের, আর BSc অনার্স করে BTech করেছিলেন উনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে উনি ছিলেন ফিজিসিস্ট, মানে বিজ্ঞান বিশারদ হিসেবে কাজ করতেন DRDO-তে। আর আমাদের আজকের যে সুখবর দিচ্ছি, ডক্টর সুধীর চান্দানা, ইনি হচ্ছেন একজন ডাক্তার, মেডিকেল রিসার্চার। ইনি একটি কাজ করে ফেলেছেন। সারা পৃথিবী কিন্তু বেশ আনন্দিত, উৎফুল্লিত আজকের এই ওনার কালকে শনিবার প্রেস কনফারেন্স করে
এবং ডিজিসিআই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অনুমোদন দিয়েছেন ফাইনালি, যে এমার্জেন্সি পারপাসে আদার্স ট্রিটমেন্টের সঙ্গে ওনার চিকিৎসাটা চালানো যাবে। ডক্টর সুধীর চান্দানা, নাম শুনেই বুঝতে পারছেন একজন দক্ষিণ ভারতীয়। তা সুধীর চান্দানা যেটা করেছেন, 2DG, 2 ক্যাপিটাল, ডি ক্যাপিটাল, জি ক্যাপিটাল, এটা ইন্টারনেট থেকে আপনারা যারা আমার মাননীয়া শ্রদ্ধেয়া শিক্ষিত, উচ্চশিক্ষিত বা মাঝারি শিক্ষিত যারা নেট খুলতে জানেন ইন্টারনেট, তারাই দেখে নিতে পারবেন। 2-ডিঅক্সি-ডি গ্লুকোজ নামে, এটা কিন্তু খুব কঠিন কোনো ওষুধ নয়, এটা একটা গ্লুকোজের অ্যানালগ। এটা অ্যানালগ অফ গ্লুকোজ এবং জেনেরিক মলিকুল। এই মলিকুল ভারতবর্ষ প্রচুর নিজের সম্পদ থেকেই তৈরি করতে পারবে এই ওষুধ, এবং প্রচুর বাণিজ্য সারা পৃথিবী জুড়ে করতে পারবে। এই ওষুধটি উনি কী করেছেন, এই ওষুধটি যদি আমরা জলে গুলে খাওয়াতে হবে, ওরাল, কোনো আইভি ইঞ্জেকশন দেওয়া ঝামেলা নেই, কিচ্ছু নেই। মডারেট টু সিভিয়ার ডিগ্রি, যেটা আমাদের মৃত্যু হচ্ছিল, মডারেট টু সিভিয়ার ডিগ্রি, মাইল্ড ডিগ্রি বা অ্যাসিমটোমেটিকে কিন্তু কেউ মারা যাচ্ছিল না। এই মডারেট টু সিভিয়ার ডিগ্রিতে দেখবেন এই ওষুধটি কাজ করছে। এটা জলে গুলে খাওয়াতে হবে, ডোজিংটা এখনও ঠিক হয়নি। ডক্টর রেড্ডিজ ল্যাব তার সঙ্গে একটা টাই আপ করে এই কোম্পানিটি, হায়দ্রাবাদের কোম্পানি ডক্টর রেড্ডিজ ল্যাব থেকে এটা বানানো হচ্ছে, এবং আশা করা যাচ্ছে 1 মাসের মধ্যে এই ওষুধটি বাজারে চলে আসবে। এটাই আজকে সুখবর, এটাই ভারতবর্ষ আজকে পৃথিবীকে পথ দেখাতে চলেছে। প্রায় 70টা ওষুধ নিয়ে আমাদের দেশে গবেষণা হচ্ছে। তার মধ্যে এই প্রথম ডিআরডিও, সেন্ট্রাল গভর্নমেন্টের ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এদের আবিষ্কারক ডক্টর সুধীর চান্দানা, ইনি কিন্তু কাজের কাজটি করে ফেললেন প্রায়। এইটা ওষুধটা কি? ওষুধ মানে হচ্ছে সামান্য গ্লুকোজের অ্যানালগ। গ্লুকোজ মানে আমরা কিনে খাই, দেখবেন গ্লুকন ডি, গ্লুকন সি, দোকানে দোকানে, তারই একটা কেমিক্যাল ফর্মটা একটু আলাদা। এটা ভাইরাসে করবে কি, ইনফেক্টেড ভাইরাস যদি আমাদের শরীরে ঢোকে, আমরা যদি এই ওষুধটা খাইয়ে দিই মডারেট টু সিভিয়ার ডিগ্রিতে, তাহলে এই ইনফেক্টেড সেলের মধ্যে ঢুকে যাবে, গিয়ে ভাইরাসকে আর বড় হতে দেবে না, গ্রোথ করতে দেবে না, যে বংশবৃদ্ধি করতে দেবে না, রেপ্লিকেশন করতে দেবে না, এবং ভাইরাসকে না খাইয়ে, পাতি বাংলায় বললে, বাংলা ভাষায় বললে, ভাইরাসকে না খেতে দিয়ে ও মেরে ফেলবে। কি করবে দেখুন, ভাইরাসের গ্রোথ তো স্টপ করবে, হল্ট করে দেবে, এবং ভাইরাস কোনো সিনথেসিস করতে পারবে না। এই গ্লুকোজ ক্যারিয়ার মলিকুল, আমাদের শরীরে যে গ্লুকোজ ঢোকে, সেই মলিকুলের মাধ্যমেই ও কোষের মধ্যে ঢুকে যাবে ভাইরাসের, এবং স্পেসিফিক, আমাদের নর্মাল কোষকে ও মারবে না। দেখুন, এটাই হচ্ছে ইউনিক। এই ওষুধটার সবচেয়ে ভালো কাজ হচ্ছে, এ কোষের মধ্যে গ্লুকোজ ক্যারিয়ারের মাধ্যমেই ঢুকবে, ঢুকে তাকে গ্লাইকোলাইসিস, যে অ্যানাবরিক গ্লাইকোলাইসিস, যে পদ্ধতিতে গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন করবে ভাইরাস, সেটাকে ব্লক করে দেবে, ব্যাস, খেল খতম। এবং সামান্য ওষুধ, বেশ কিছু ওষুধ না, বুঝতেই পারছেন, দোকানে দোকানে গ্লুকোজ পাওয়া যায়, তার একটা আলাদা ফর্ম, এবং কোনো এনার্জি প্রোডাকশন করতে পারবে না, কোনো ফাংশন করতে পারবে না কোষের, তাহলেই ব্যাস, নো ভাইরাল রেপ্লিকেশন, বংশবৃদ্ধি করতে পারবে না, ভাইরাস ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ স্টেজে চলে যাবে, নো স্প্রেড, কোনো জায়গায় ছড়াতেও পারবে না, এবং নো অর্গান ড্যামেজ। আমাদের যে মূলত মৃত্যু হয় কোভিডে, হচ্ছে আমাদের হার্ট, কিডনি, লাংস, মূলত লাংস ফার্স্ট অ্যাটাক করে লাংসকে, কারণ AC2 রিসেপ্টরের টাকে ধরে ও ঢোকে। অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2, এটার মাধ্যমে এদের কতগুলো রিচ থাকে ভাইরাসে, সেই স্পাইক দিয়ে এর রিচে আটকে গিয়ে ও ঢুকে পড়বে, এবং তার অপারেশন শুরু করে দেবে ভাইরাস। আমাদের এই সাইটোকাইন সিনড্রোম বা সাইটোকাইন স্টর্ম, ঝোড়ো বা হাইপার ইমিউন সিনড্রোম, বডি রিয়াকশন প্রকাশ করে ভাইরাসের এগেনস্টে ভাইরাসকে মারতে যাবে বিশালভাবে, মশা মারতে কামান লাগবে, তখনই আমরা মরব। আমাদের ফুসফুসে নিউমোনিয়া হবে, সিটি স্ক্যানের পিকচার দেখলে আরও বোঝা যায়, যার জন্য চেস্ট সিটি, HRCT চেস্ট, এটা একটা ওয়ান অফ দ্য মেইন ডায়াগনস্টিক টুল RT-PCR পজিটিভদের প্রগনোসিস অ্যাসেস করার জন্য। এবার দেখুন সেটা করবে কি, ড্যামেজ করবে, কোনো অর্গানকেও ড্যামেজ করতে পারবে না, কারণ শরীরের প্রায় প্রতিটা জায়গায় কম বেশি AC2 অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম এর রিসেপ্টরটা আছে, এবং তার মাধ্যমে এই ভাইরাস ঢুকবে। আর কি, এই ওষুধটার কোনো সাইড এফেক্ট নেই, যেটা সবচেয়ে বড় কথা, এবং দামও খুব বেশি হবে না। তার মানে দেখুন আমাদের প্রফিটটা কীরকম হচ্ছে, দাম কম, ইন্ডিয়া অ্যাভেলেবেল,
ইজিলি আমরা তৈরি করতে পারবো। অতএব আমাদের সোনায় সোহাগা যদি এটা সাকসেস হয়। ডিআরডিও করোনা, এই ডিআরডিও কোম্পানিকে মানে আমাদের অর্গানাইজেশনস, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডিফেন্স অর্গানাইজেশনে এরাও কিন্তু একটা বুকের একটা এক্সরে আবিষ্কার করেছে, আত্মান আই নাম দিয়েছে সেই মেশিনটা। তাতে কিন্তু আমরা করোনা মেশিনেও ডায়াগনোসিস করতে পারবো। যা হোক, আমাদের দেশে তো বৈজ্ঞানিকের মেধার অভাব নেই, অভাবটা হচ্ছে অর্গানাইজেশনের, অর্গানাইজ করা, সেটাকে মেধাটাকে ইউটিলাইজ করা, ম্যানেজমেন্টের অভাব। যা হোক, আমাদের এই সেকেন্ড ওয়েভ প্যান্ডেমিক, এই যে লার্জ নাম্বার অফ পেশেন্টস, অক্সিজেন ডিপ্রাইভেশন হচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে শরীরে, পালস অক্সিমেট্রি করলে আমরা অক্সিজেনের ফল হচ্ছে। দেখুন, অ্যাট এনি সিচুয়েশন যদি ক্রনিক স্মোকার না হয়, সিওপিডি পেশেন্ট না হয়, কখনো আমরা এই 95-94 কম হলেই কিন্তু আমরা তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হবে। আর যদি সিওপিডি, লাং ড্যামেজ এসব থাকে, পুরনো পেশেন্ট, বয়স্ক পেশেন্ট, তাহলে কিন্তু আমরা 90 অবধি ওয়েট করতে পারবো, 88-90 সিওপিডি পেশেন্ট। এই লার্জ নাম্বার অফ পেশেন্টকে অক্সিজেন সাপ্লাই দিতে হবে, সেইটাই হচ্ছে শর্টেজ। এবং আমাদের এই ওষুধটা যদি কাজ করে তাহলে কি হবে, এই যে মূল্যবান জীবন, আমাদের মেকানিজম অফ অ্যাকশান আমরা বুঝতে পারছি, আমাদের হসপিটাল স্টেকেও কমিয়ে দিচ্ছে 2.5 দিনের মতো। যদি আমি 7 দিন ভর্তি থাকতাম, সেটা 5.5 দিন থাকলে হবে এই ওষুধটি খেয়ে। এবং তার ফলে যেটা হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এর উপর যে বার্ডেন হচ্ছে, বোঝা হচ্ছে এই 140 কোটি দেশে, সেটা আমাদের অনেক কমে যাবে। বেড অকুপেন্সি রেট, বেড টার্নওভার রেট, দুটো কথা আছে। যারা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর শুনবেন এই ভিডিও, দেখবেন এই ভিডিও ইউটিউবে, তারা বুঝতে পারবেন যে বেড অকুপেন্সি রেট আমাদের কমে আসবে এবং বেড টার্নওভার রেট বেড়ে যাবে। এটা কেন? অক্সিজেন ডিপেন্ডেন্সি, ভাইরাসের লোড কমিয়ে দিচ্ছে, তার জন্য আমাদের কমে যাবে শরীরে ডিপেন্ডেন্সি অক্সিজেন। তার মানে অক্সিজেন ডিপেন্ডেন্সি যদি আমাদের শরীরে কমে যায়, তাহলে আমরা তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, রিকভারি পিরিয়ডটা তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে এই ওষুধের সুবিধা। তাহলে নামমাত্র পয়সা খরচে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাঁচবে, ওষুধ বাঁচবে, সব কিছুর দিক থেকেই আমরা ভালো থাকব। এবারে দেখুন, এই ড্রাগটি 2-ডিঅক্সি ডি গ্লুকোজ বা 2G, এটা ডিআরডিও, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স, ইনমাস, এই কোলাবোরেশন করেছিল হায়দ্রাবাদের। দেখবেন একটি ডক্টর রেড্ডিস ল্যাব, এই রেড্ডিস ল্যাবের দেখবেন একটি ওষুধ আছে ওমেজ, আমরা সবাই নাম জানি। এই কোম্পানির সঙ্গে টাই আপ করে ওরা রিসার্চটা করে ডিআরডিও। আর ইনমাস যে ওদের যে ল্যাব আছে, তাতে এরা কাজ করে। আর একটা জায়গায় এরা কাজ করে, প্রথম যখন ক্লিনিক্যাল ট্রায়াল দিতে হয়, তো একটা ওষুধ তো হট করে বাজারে আনতে পারে না, সেই প্রথম ফেজ, ট্রায়ালের ফার্স্ট ফেজটা কিন্তু এরা করে সিসিএমবি, সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি, হায়দ্রাবাদ, এর সঙ্গে টাই আপ করে এর সমস্ত পরীক্ষা নিরীক্ষা, কেমিক্যাল ব্যাপারটা কিন্তু এইখানে এরা করে সিসিএমবিতে, হায়দ্রাবাদে। এবং রিসার্চের যে, এটা কেন বলছি, এটাও আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই ওষুধটা কিন্তু ক্যান্সারের ওষুধ ছিল, ক্যান্সার সেলকে মারার জন্য। রিপারপোসিং, ওই পারপাস থেকে এই পারপাসে কিন্তু এটা কাজে লাগছে। তা কীভাবে এরা বৈজ্ঞানিক ডক্টর সুধীর চান্দানা করলেন, এইভাবে ওনার মাথায় এলো। এপ্রিল 2020-তে উনি আমাদের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া থেকে পারমিশন নিলেন, যে মনে হচ্ছে এই ওষুধটা দিলে, এই গ্লুকোজ অ্যানালগটা দিলে অনেক মানুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। সেই কথাটি ভেবে কি করলেন, ইনম্যাস, ডিআরডিওর সায়েন্টিস্ট এবং ল্যাবরেটরি সিসিএমবি, 3 জন যৌথভাবে ট্রায়ালগুলো ক্লিনিক্যাল শুরু করলেন। মে মাস 2020-তে শুরু করেন, মে থেকে অক্টোবরে ফেজ 2 ট্রায়াল করেন। মানে ফেজ 2 মানে হচ্ছে সেফটি অফ দ্য ড্রাগে কোনো কাজ হচ্ছে কিনা দেখার জন্য, এবং নিরাপদ কিনা এটা ফেজ 2-এ দেখব। তাহলে কি দেখা হলো, যে মে থেকে অক্টোবর 2020-তে 110টা পেশেন্টের উপর এবং ভারতবর্ষের 17টা হসপিটালে এই ট্রায়ালটা হয়। এবং ফেজ 2-এ ট্রায়াল হয় 6টা হসপিটালে, 11টা হসপিটালে হয় ফেজ 2B। এবং এতে আমরা দেখতে পাই যে ডোজ রেঞ্জটা ডিটারমাইন করে ফেজ 2-এ, যে কত ডোজে দিলে কাজ হচ্ছে অ্যাকুরেট, এবং ফাস্টার রিকভারি হচ্ছে, 2.5 ডেজ কম লাগছে নর্মাল আদার স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের চেয়ে। তারপর দেখুন, ফেজ 2-এর পর, অক্টোবর মাসের পর ও চলে এলো নভেম্বর 2020-তে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া থেকে ডক্টর চন্দনন এবং তার টিম দল, একা একা রিসার্চ করা যায় না, এটা হচ্ছে
একা একা বেশি কিছু করা যায় না এই সায়েন্সের ব্যাপারে, একটা টিম মিলে কাজ করতে হয় যৌথভাবে। তারপরে কি হলো, এই ডিসিজিআই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করলেন নভেম্বর 2020-তে যে হ্যাঁ তুমি ফেজ 3 ট্রায়াল আরও ব্যাপকভাবে ফেজ 2 মানে সেফটি, এফিকেসি, ডোজ এগুলো ঠিকঠাকভাবে আছে কিনা, কী কী সাইড এফেক্ট এবং বয়স ধরে ধরে নিওন্যাটসের কী ডোজে দেবো, এল্ডারলির কী ডোজে দেবো, ইয়ং অ্যাডাল্টের কী ডোজে দেবো, কী তার সাইড এফেক্ট, প্রেগনেন্ট মাদারকে কী দেবো, ল্যাকটেশনাল মাদারকে কে দেবো, ইমিউনোসাপ্রেস যারা HIV AIDS পেশেন্ট, হেপাটাইটিস বি পেশেন্ট, স্টেরয়েড খান, ক্যান্সার পেশেন্ট, কেমোথেরাপি চলছে তাদের কী ডোজে দেবো, এইগুলো গ্রুপ বাই গ্রুপ ডিভিশন করাকে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল সবচেয়ে বড় করে করতে হয় এবং সবচেয়ে ইন্টেন্সিভলি করতে হয় বিভিন্ন এথনিক, বিভিন্ন জেনেরিক গোষ্ঠীতে। নিগ্রোর কী কাজ হবে, আফ্রিকানের কী কাজ হবে, ওয়েস্টবেঙ্গলের অধিবাসীর কী কাজ হবে, হিন্দুস্তানি বাঙালির কী কাজ হবে, পাঞ্জাবির কী কাজ হবে, বাংলাদেশের কী কাজ হবে, পাঠানের কী কাজ হবে, এরকম প্রতিটা স্পিসিস জেনেটিক জেনোমিক্স, এই জিন ধরে ধরে কোন জিনে কতটা ডোজ লাগবে। দেখবেন একই ওষুধ বিভিন্ন জনে বিভিন্ন রকম অ্যাকশন হয়। অনেকের আছে জ্বরের ওষুধ দিলেন 40 মিনিটের মধ্যে জ্বর কমে গেল, প্যারাসিটামল মুখে দিলেন, অনেকের 1 ঘন্টা পর হয়। বায়োঅ্যাভেলেবিলিটির ব্যাপার, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, এই কতগুলো কথা আছে। এই কথাগুলোর উপর ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন আছে, জেনেটিক ভ্যারিয়েশন আছে। এই ডিটেল স্টাডি হচ্ছে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল। তার জন্য যে কোনো ড্রাগ বলুন, যে কোনো চিকিৎসা বলুন, ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল, ভ্যাকসিন বলুন, সেটা সবচেয়ে ভাইটাল। সেই জন্য ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল 220টা পেশেন্টের উপর করে। আমার তো দেখে একটু সন্দেহ হচ্ছে যে কম করেছে। যা হোক 220, এটা 2020 বা 22,000 হওয়া উচিত। ডিটেলসে নলেজটা করতে হয়। ডিসেম্বর 20 থেকে মার্চ 21 এই টাইমটা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল ওরা করে এবং এপ্রিল মাসে ওরা ডাটাগুলোকে অ্যানালিসিস করে দেখেছে। এবং 27টা কোভিড হসপিটালে, তার মধ্যে দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, ইউপি, ওয়েস্ট বেঙ্গলও আছে, গুজরাট আছে, অন্ধ্রপ্রদেশ আছে, তামিলনাড়ু আছে, তেলেঙ্গানা আছে, কর্ণাটকা আছে। প্রতিটা মানুষের ওই যেটা বলছিলাম এলাকা অনুযায়ী জেনেটিক্স হিসাব করে জিনগত কোনো সমস্যা থাকবে কিনা বা আছে কিনা দেখার জন্য এত ডিটেলসে ওরা স্টাডি করতে হয় একটা ড্রাগ দিলে। তা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালটা শনিবার মানে 8ই মে 2021 ওরা পাবলিশ করে দিয়েছে। এবার দেখুন কি সুবিধা হলো, ফাস্টার রিকভারি হলো, অক্সিজেন ডিপেন্ডেন্সি কমিয়ে গেল এবং দেখা গেছে যে 65 বছরের বেশি বা 65 বছর বয়স্ক লোকেদেরও একইভাবে এই ওষুধটা কাজ করছে। RT-PCR পজিটিভ থেকে নেগেটিভ কনভার্সান, নেগেটিভে পর্যবেসিত করছে খুব তাড়াতাড়ি। অতএব ইট ইজ এ ভেরি গুড ড্রাগ বলে প্রমাণ হয়ে গেল। এবার এটা ইন্ডাস্ট্রিয়াল পার্টনার ডক্টর রেড্ডিস ল্যাব হায়দ্রাবাদ, যেটা বলছিলাম, যাদের এই ওমেস্টমে যাচ্ছে নামি কোম্পানি, রেপুটেড কোম্পানি, তাদেরকে ল্যাবে তৈরি হচ্ছে ওষুধটা। 1 মাস লাগবে বাজারে আসতে, এরা যা বলছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এবং ইন্ডাস্ট্রিয়াল পার্টনার ডক্টর রেড্ডিস ল্যাব, এই দুটো মিলে বাজার করবে। এবং DRDOসের ইনম্যাস ল্যাব এবং ডক্টর রেড্ডিস ল্যাবে আরও গবেষণা চলবে এই বিষয়ে। 2-deoxy-D-গ্লুকোজ 3 বছর অন্তত বাজারে ছেড়ে মার্কেট সার্ভে করতে হয়, কি সাইড এফেক্ট, রিমোট সাইড এফেক্ট হচ্ছে। কারণ জরুরি ভিত্তিতে কিন্তু আমাদের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এমার্জেন্সি ইউজের অথরাইজেশন দিয়েছে ওষুধটাকে আদার অ্যাডজাংটিভ থেরাপির সঙ্গে। একে কিন্তু একা দেয়নি যে ওদের সঙ্গে আপনারা করতে পারেন। এটা আজ অবধি যা খবর আছে। এবং 27টা কোভিড হসপিটালে ফেজ 3 ট্রায়াল করে দেখা গেছে যে অক্সিজেন ডিপেন্ডেন্সি, আর্লি রিকভারি, সমস্ত কিছু এটা আমাদের ফেভারেবল। এবং ফাস্টার রিকভারি যেটা বলছিলাম, 2DG ড্রাগ অলসো রিডিউসেস সাপ্লিমেন্টস অফ অক্সিজেন ডিপেন্ডেন্স। যেই অক্সিজেনের সংকট, অ্যাকচুয়ালি ভারতবর্ষের মতো দেশে অক্সিজেনের সংকট হয় না, জাস্ট একটু ম্যানিপুলেশন করে নিতে হয় এবং অক্সিজেনের প্রপার এবং রেশনাল এবং জুডিশিয়াস সব কিছু বিচার বিবেচনা বুদ্ধি করে যদি আমরা খরচ করি তাহলে এই অক্সিজেনে কিন্তু মোর দ্যান সাফিসিয়েন্ট। এই ওষুধটা পাউডার ফর্মে পাওয়া যাবে, স্যাসেটস, যেমন আমরা ইকোনম স্যাসেটস খাই, ডায়রিয়া হলে ড্যারোল্যাক্স স্যাসেটস খাই, ঠিক এই স্যাসেটস জলে গুলে ডিজলভ করে আমাদের খেলেই কাজ হবে। তা এই বলে এবং আরও গবেষণার দরকার, আরও ডাটার দরকার। এই ওষুধটাকে এস্টাবলিশ করতে গেলে সেটা আশা করি আমাদের যে সায়েন্টিস্ট আবিষ্কার করেছেন, যার টিম
এবং ডিআরডিও একটা আমাদের দেশের মধ্যে এক নম্বর ইনস্টিটিউশন যারা করেছেন বিজ্ঞানীরা অনেক খেটে সেই এপ্রিল মাস 2020 থেকে দিন রাত এক করে এগুলো আবিষ্কার করেছেন। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তারা যে মানব জাতির পক্ষে একটি ভালো কল্যাণকর কাজ করলেন, আজ অবধি 1 মাস পর ওষুধটি হয়তো আসবে। আমাদের মৃত্যুর হার একদম সম্ভাব্য ধ্বংসের হাত থেকে যে বাঁচাবার জন্য কর্মপদ্ধতি নিয়েছেন বা তাদের বৈজ্ঞানিক গবেষণার সফলতাকে কুর্নিশ জানিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করলাম। আশায় রয়েছি, বুক বেঁধেছি যে এই ওষুধটি আসবে এবং আমাদের মৃত্যুর হার এবং সরকারি অর্থের অপচয় খরচার হার অনেক কমে যাবে। দেশের পক্ষে ভালো, তথা সারা আমরা তো একটু স্বাবলম্বী হতে গেলে, ভারত এমন একটা উদার দেশ যে অন্যের দুঃখে কাঁদে, অন্যকে সাপ্লাই দিয়ে দেয়। তা আমরাও সারা পৃথিবীর লোককে সাপ্লাই দেব এই আশা ভরসা রেখে আমরা এখনকার মতো এই ভিডিওটি শেষ করছি। আপনাদের এই সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ জানাচ্ছি।